চারদিকে এত শব্দ যে আমি চুপচাপ জানালার সামনে জানালা খুলেই বসে আছি। তো আজকে একটা মজার আইটেম রান্না করতে যাচ্ছি। কি সুন্দর পাখি দেখতে পেলাম, পাখিটার নাম জানি না, উড়ে গেল। তো যা বলছিলাম, আজকে একটা মজার আইটেম রান্না করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে ভাপা চিংড়ি আলু দিয়ে। এটা একজনের রেসিপিতে দেখেছিলাম কালকে, একটা ব্লগার আপুর রেসিপিতে, নাম এখন এই মুহূর্তে আমার মনে নেই। তো উনি ওটা হচ্ছে বড় বড় চিংড়ি দিয়েছিল, আর আমি যেটা করছি সেটা হচ্ছে একদম পিচ্চি পিচ্চি চিংড়ি আব্বা আনছিল এই বিভিন্ন ধরনের কচুরলতি বা এগুলো দিয়ে রান্না করার জন্য। তো এর মধ্যে আর রান্না করা হয়নি, যেন পুরাটাই রয়ে গেছে। তো আজকে এটা নিয়ে আজকে সে ভাপা চিংড়ি করতেছি। দেখি বসিয়ে দিয়েছি অলরেডি সব কিছু মেখে। তো ওই তো আমি বড় আপু আপনাদের জুবাইদা মালিক, কী অবস্থা, কেমন আছেন সবাই? বাইরে অনেক শব্দ, অনেক পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, পাইলিংয়ের কাজ। তো কী করব, ঘুম থেকে উঠে অনেকক্ষণ পর্যন্ত জানালার সামনে এই শব্দের মধ্যে বসেছিলাম, বাইরের দিকে তাকিয়েছিলাম। আর বাইরে হচ্ছে অনেক রৌদ্র আর অনেক গরমও পড়ছে ভালোই। তো এই তো ভাপা চিংড়ি বসে দিতে দিতে আমার অনেক দেরি হয়ে গেছে, কারণ আমি আবার কিছুক্ষণ জানালায় বসে থেকে তারপরে আবার যে শুয়ে ঘুমিয়েছিলাম। তো চিংড়ি সাথে হচ্ছে আলু, সরিষার তেল, একটু জিরা, তারপর হচ্ছে মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাথে হচ্ছে একটু পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি কুচি করে দেওয়া, একটু হচ্ছে এটাকে কী বলে, হ্যাঁ টমেটো দিয়েছি কুচি কুচি করে, আর হচ্ছে 2 ফালি 3 ফালি করে কাঁচামরিচ দিয়েছি, আর গুঁড়া মরিচ তো আছেই সাথে। তো এই সব কিছু আইটেম দিয়ে বসিয়ে দিয়েছি। আর ওটা যারা করেছেন ওনারা এত কিছু দেয়নি, ওনারা ওনাদের মতো করে করেছে। ওনারা হচ্ছে পেঁয়াজ, তারপরে রসুন এগুলো দেয়নি, বাট আমি হচ্ছি আমার মতো করে ভাপাটা বসাইছি আর কি, আমার মতো করে আমি করছি। ওনাদের আইটেমটা দেখে আমি আমার মতো করে বসাইছি। তো আমার মতো করে এই তো আমি যা যা দিলাম এগুলো সব আমার মতো করে আমি দিয়ে দিছি। তো দেখা যাক খেতে কেমন হয়। ফারজানা তো খুবই এক্সাইটেড এটা খাওয়ার জন্য। তো দেখি কি ফারজানার কাছে যায়, ফারজানা কি বলে শুনি। ফারজানা অসহায়ের মতো খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে নাকি? তুই খুবই উত্তেজিত যে আজকে আমি কি কি বসাইলাম নাকি? বল। চিংড়ি মাছ ভাপে দিয়ে রান্না হচ্ছে, তো পিসকা 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 চিংড়ি নাকি? করতে করতে আমি ঘুমায় গেছি। কিভাবে জানি দেয় লাভটা? না না, এটা না, এটা হচ্ছে ইয়ার লাভ। আমরা সেটি খাবো নাকি? পিসকা পিসকা চিংড়ি মাছ আজকে। এই ভাপে চিংড়ি কখনো খাইছোস? ভাপে তো আমরা ইলিশ মাছ খাইছি, কিন্তু চিংড়ি মাছটা খাইছোস? চিংড়ি মাছটা খাবো তাড়াতাড়ি। তাড়াতাড়ি নাকি? তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা চল একটুখানি আমরা দেখিয়ে আসি যে আমাদের এটা কতটুকু হইলো নাকি। আর স্বপ্নিল রেডি হয়ে যাচ্ছে, কোচিংয়ে যাবে। বিসমিল্লা করে উঠাই, ভাপ তো উঠতেছে, সব হচ্ছে আমার মোবাইলে। তো এই তো হচ্ছে ভাপা চিংড়ি বসিয়ে দিয়েছি। কিছু কি বলে এটাকে, গ্যাসের আগুনেও হচ্ছে, সূর্যের আলোতেও রান্না হচ্ছে নাকি? দুটোতেই রান্না হয়ে যাচ্ছে। তুই কি বলিস? এক সাইডে কিন্তু সূর্যের আলো পড়ছে, এই যে এদিক দিয়ে কিন্তু পুরো সূর্যের আলো পড়া, এই যে আমার হাতে সূর্যের আলো। তো খুব সুন্দর গ্রান বের হয়েছে। শান্তা, খুব সুন্দর যে গ্রান বের হয়েছে। তুই তো কিছুই বললি না, ফারজানা কিছুই বললো না। তো এখন খেতে কেমন হবে জানি না, আরেকটু হবে, আরেকটু তেল ছেড়ে দিবে এই ভাপের মধ্যে, আরেকটু তেল ছেড়ে দিবে। আর বাচ্চাদের জন্য যথারীতি চিকেন রান্না করেছি আর ডাল। এখান দিয়ে আমার একটুখানি ইয়ে বের হয়ে আছে, টমেটো বের হয়ে আছে। শান্তা, ওকে, ইগনোর সব কিছু ইগনোর করতে হবে। তো এই তো আমরা যে খাবো সেটা আর দেখাইলাম না, বাট যেটা চুলা ছিল সেটা দেখিয়ে দিলাম সবাইকে। তো ঠিক আছে, যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করেন। আল্লাহ হাফেজ সবাইকে।